আসসালামু আলাইকুম। আজ 23 জুলাই 2026 খ্রিস্টাব্দ, 8 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 8 সফর 1448 হিজরি, বৃহস্পতিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি সহ 17 পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। 50তম বিসিএস-এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ। দখল, দূষণ ও ভরাটে অস্তিত্ব সংকটে তালতলির আমখোলা খাল। যশোরে 14 মামলার আসামিকে কুপিয়ে হত্যা। বরিশালে ছোট ভাই হত্যায় বড় ভাই গ্রেপ্তার। বরগুনায় গত 24 ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত 13। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি সহ 17 পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন 2018 এর 45 ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে পুলিশের ডিআইজি রয়েছেন 3 জন, 12 জন অতিরিক্ত ডিআইজি এবং 2 জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা। অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকায় রয়েছেন হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আবদুল্লাহিল বাকি, বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার ডিআইজি মোহাম্মদ ওয়ালিদ হোসেন এবং সিআইডি ডিআইজি সানা শামিনুর রহমান। অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সিআইডির মোহাম্মদ সরওয়ার হোসেন, রেবেকা সুলতানা, ট্যুরিস্ট পুলিশের বিধান ত্রিপুরা সুলতানা নাজমা হোসেন, পুলিশ স্টাফ কলেজের AKM ইকবাল হোসেন, APBN-এর শাহলি ফেরদৌস, সারদার BP-এর মোহাম্মদ তাবারকুল্লাহ, পুলিশ টেলিকমের হাসিনা রহমান, পুলিশ অধিদপ্তরের ফয়সাল মাহমুদ, পুলিশ অধিদপ্তরের কানিস ফাতেমা, নৌ পুলিশের জেসমিন বেগম এবং ডিএমপির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদা ইয়াসমিন। তালিকায় আরও রয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান এবং TDS পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী। অবসরে পাঠানো এই কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুযোগ সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। 50তম বিসিএস-এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন 6165 জন। আজ বিকেল 4টার দিকে সরকারি কর্ম কমিশন PSC এ ফল প্রকাশ করেছে। এ বিসিএস-এর মাধ্যমে বিভিন্ন ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি স্বাস্থ্যে 650 জন, প্রশাসনে 200 জন এবং শিক্ষা ক্যাডারে 185 জনকে নিয়োগ দেবে সরকার। তালতলি সোনাকাটা ইউনিয়নের আমখোলা খাল দখল, দূষণ ও ভরাটে অস্তিত্ব সংকটে পড়েছে। প্রায় 2 কিলোমিটার দীর্ঘ খালটির স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে তলিয়ে যাচ্ছে ফসলি জমি ও ধানের বীজতলা। বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। সোনাকাটা ইউনিয়নের খালটি একসময় আশপাশের কৃষি জমিতে সেচ ও বর্ষাকালে পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম ছিল। তবে দখলদারদের অপরিকল্পিত বাঁধ নির্মাণ, অবৈধ জাল দিয়ে মাছ শিকার, পলি জমা ও কচুরিপানায় খালটি ক্রমেই ভরাট হয়ে সরু নালায় পরিণত হয়েছে। এতে পানি নিষ্কাশন ব্যাহত হয়ে সামান্য বৃষ্টিতেই কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। যশোরে ঘরে ঢুকে চাঁদা দাবি, অতর্কিত হামলা ও এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টাকালে শাশুড়ির দায়ের কোপে শরীফুল ইসলাম জিতু নামে এক চিহ্নিত সন্ত্রাসী নিহত হয়েছেন। বুধবার রাত 11টার দিকে শহরের বারান্দিপাড়া ফুলতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিতু ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে একাধিক হত্যাসহ 12টি মামলা রয়েছে।
এ ঘটনায় ওই পরিবারের 2 জন গুরুতর আহত হয়ে বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আহত শুক্রান বেগম জানান, বুধবার রাতে সন্ত্রাসী জিতু তাদের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে তার ছেলে সুমন হোসেন ওরফে সুমনের কাছে মাদক কেনার জন্য চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জিতু ক্ষিপ্ত হয়ে সুমনকে মারধর করে এবং চাকু দিয়ে তার মুখের বাঁ পাশে জখম করে। ছেলেকে বাঁচাতে মা শুক্রান বেগম এগিয়ে এলে তাকেও কুপিয়ে ক্ষতবিক্ষত করে জিতু। পরে সুমনের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় জিতুকে কুপিয়ে হত্যা করে শুক্রান। বরিশালের মেহেন্দিগঞ্জের কাজিরহাটে মসজিদে ঢুকে নামাজরত অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি বড় ভাই হারুন সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। 1 মাস পলাতক থাকার পর গত 21 জুলাই রাতে নোয়াখালী জেলার একটি মসজিদে তাবলিগ জামাতে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। হারুন সর্দার মেহেন্দিগঞ্জের আন্দারমানিক ইউনিয়নের ঘোলেরহাট গ্রামের কাঞ্চন সর্দারের ছেলে। তিনি গত 21 জুন বেলা 1:30টার দিকে ঘোলেরহাট জামে মসজিদে ঢুকে তার আপন ছোট ভাই নজরুল সর্দারকে কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় নিহতের স্ত্রী নাজমিন নাহার বাদী হয়ে হারুন সর্দার সহ 8 জনকে আসামি করে কাজিরহাট থানায় মামলা করেছেন। বরগুনায় গত 24 ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে 13 জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা 1052 জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে 77 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 977 জন। এখন পর্যন্ত মারা গেছেন 9 জন। গত 24 ঘণ্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 5 জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 153 জন। হাসপাতালে ভর্তি আছেন 28 জন। গত 24 ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে 28 জন। চলতি বছরে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা 6576 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 6453 জন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-666-445 নম্বরে। এবারেই শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমী বায়ুর বর্ধিত অংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে 33.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 22 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 30.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.4 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:23। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি সহ 17 পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। 50তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ। দখল, দূষণ ও ভরাটে অস্তিত্ব সংকটে তালতলির
আমখোলা খাল। যশোরে 14 মামলার আসামিকে কুপিয়ে হত্যা। বরিশালে ছোট ভাই হত্যায় বড় ভাই গ্রেপ্তার। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত 13। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নাম্বার। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0177556644 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।